পড়তে চাস না কেন বা যেখানেই পড়িস না কেন ওই নোট ভরসা করবে না, ঠিক আছে? ইতিহাস হয়ে গেল, ভূগোল হয়ে গেল, যে কোনো সাবজেক্টে হোক না কেন, যে কেউ কোনো নোট ফলো অবশ্যই করবে, নোট দরকার আছে, কিন্তু নোট পড়বে তার আগে নোটটাকে বুঝবে যে কোন চ্যাপ্টার নোট কি সম্বন্ধে লিখেছে বা কিসের এটা কি কি এটা। সবাই লিখে নিচ্ছ বই থেকে, সহায়িকা থেকে মুখস্থ করে নিচ্ছ, ব্যাস পরীক্ষা দিয়ে লিখে আসছো, জানো না যে খাই না গায়ে মাখে। বুঝা গেছে? যেসব টিচাররা অঙ্ক করাচ্ছে একদম বোর্ডে ঢুকে দিচ্ছে, তোমরা খাতা নিয়ে যাচ্ছ আর গিয়ে টুকে টুকে নিয়ে চলে আসছো। আসলে জানোই যে অঙ্কটা কি নিয়ম, কি রুলস, কিভাবে অঙ্কটা সলিউশন হলো। 99% ছেলেরা এখন গিয়ে এক্সাম টিউশনিতে গিয়ে বা কোচিং সেন্টারে গিয়ে সেম কেস করছে। স্যার গিয়ে বলছে খাতা খোলো, নাও লেখো, নোট লেখো, নোট লিখছো, বাড়ি চলে আসছো। না অঙ্ক টোকো, অঙ্ক একবার বলে দিচ্ছে, দুবার বুঝিয়ে দিচ্ছে, বাড়ি চলে আসছো। সে অঙ্কটা গিয়ে বাড়ি থেকে মুখস্থ করছে। এটাই তো, এটাই তো হচ্ছে। তো হচ্ছে কি হচ্ছে না? এটাই হচ্ছে, এটাই হয়। আমার কাছে এটাই হয়। বাকি টিউশনে খোঁজ নিয়ে নিবে, এটাই হয়। এ যাবে, বসো, নোট লেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো, আনিগতির ফলাফল লেখো। আর আনিগতিটা কি সেটা তো বোঝ, যে আনিগতিটা কি। বেশ 80-90% ছেলে পেয়ে এই একই কেস করছে। আমি জিজ্ঞেস করলাম মাধ্যমিক কিছু কিছু ছেলে পেয়ে যারা আদার্স টিউশন এসে পড়ে, দেখি জিজ্ঞেস করলাম এটা কি, ওরা বলতে পারছে না যে ঘটনাটা কি রিলেটেড। ওরা মুখস্থ বলে দিচ্ছে, বাট জানা না যে এটা কোন রিলেটেড বা কার সাথে কি সম্পর্ক আছে। ওই জন্য বারবার বলছি, বোঝাবার জন্য আমি আছি। বাড়িতে গিয়ে পড়বি, যে জিনিসগুলো বুঝতে পারবি না সেগুলো আমাকে বলবি, ক্লিয়ার করে আমি বুঝিয়ে দেবো। গিয়ে বলি, যে কোনো টিউশনেতে পড় না কেন, যে কোনো কোচিং সেন্টারে পড় না কেন, গেলাম, স্যার একটা নোট লিখিয়ে দিল, নোটটা লিখে নিয়ে বাড়ি চলে এলাম। জানি না যে কোন চ্যাপ্টার নোট, কোন রিলেটেড, কি রিলেটেড নোট, ঠিক আছে? মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, কিচ্ছু জানি না, এই কি রিলেটেড কিছুই জানি না, তাই তো? আমি বারবার বলছি যে এইসব টুকে যাবে না আর হিউজ মুখস্থ করে যাবে না। টপিক আগে বুঝবে, ভালো করে বুঝে নেওয়ার পর সেগুলোকে বোঝার চেষ্টা করো, তারপর পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। অঙ্ক ক্ষেত্রে তাই টুকবে না বসে বসে, দেখবে 2 আর 2 4 হয়, কি করে 2 আর 2 4 হলো, তাই তো? এক এক ছেলে মেয়ে তো দেখছি অঙ্ক করছে, ব্যাস হুবহু মুখস্থ করছে, দেখছি টুকছে। যখন দেখছি যে হ্যাঁ একটা ছেলে মেয়ে দেখেছি করেছে, ভাগ করেছে 625কে 25 দিয়ে ভাগ করেছে, 24 করেছে, এরকম করেছে, মানে ভাগটা করাই নিয়েছে, মুখস্থ করে এসেছে আর কি। মুখস্থ করেছে কি টুকুটে মুখস্থ করে টুকছে আর কি, ক্যালকুলেশন করছে না। ওই জন্য বারবার বলছি, অঙ্ক কর, জীবন বিজ্ঞান কর, ভৌত বিজ্ঞান, যা কিছু কর না কেন, পড়বি, মুখস্থ করবি, আসলে জানার চেষ্টা করবি যে সেটা কি করে হলো।